আমরা শুরু করব ব্লক প্রবলেম। আসলে ব্লক প্রবলেম বলতে আসলে এখানে আমরা মূলত যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেটা হচ্ছে যে একটা সিলিন্ডার থাকবে এবং একটা ব্লক থাকবে। মূল কাজ হচ্ছে আমরা এই সিলিন্ডারটাকে টেনে ব্লকের উপর দিয়ে ওঠানোর চেষ্টা করব। অর্থাৎ কখনো আমাদের এরকম হয় না যে কোনো একটা এই গোলাকার বা সিলিন্ডার টাইপ কোনো একটা কিছু ধাক্কা দিয়ে দিতে রাস্তা দিয়ে নিয়ে যাই এবং তার নিচে যদি কোনো ব্লক থাকে বা কোনো কিছু থাকে, একটা কোনো একটা এরকম যদি কোনো কিছু থাকে, তার উপর দিয়ে যদি উঠায় নিয়ে যেতে চাই, তাহলে কি ধরনের ফোর্স গুলো ক্রিয়েট করতে হবে এই জিনিসটা এখানে আছে আসলে। এখন দেখো এখানে কি বলতেছে যে এই একটা ম্যাথ সলিউশন, এখান থেকে আমরা শুধুমাত্র দুটো ম্যাথ করব। দুটো ম্যাথ যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে ব্লক প্রবলেম থেকে যেভাবে ম্যাথ আসুক না কেন তুমি সেটাকে সলিউশন করতে পারবে, কিন্তু খুবই ভালোভাবে করতে হবে এবং এটা ফিগারটাকে খুব ভালোভাবে জানতে হবে। তুমি যদি ফিগারটাকে ভালোভাবে ফাইন্ড আউট করতে পারো, আসলে ফিগার থেকে যদি তুমি ফ্রি বডিটাকে বের করে নিয়ে আসতে পারো, তাহলে তোমার ব্লক প্রবলেমগুলোতে কোনো ধরনের সমস্যা আর হবে না আসলে। ঠিক আছে, তাহলে তোমার কাজটা কি? মূল কাজ হচ্ছে ফিগার থেকে ফ্রি বডিকে ফাইন্ড আউট করা। তুমি যদি বের করতে পারো তাহলে আশা করব তুমি এইগুলোতে কোনো ধরনের ভুল করবা না। এখন আসো এখানে কি কাজ। একটা সিলিন্ডার দেওয়া আছে, সেই সিলিন্ডারটার ওয়েট দেওয়া আছে কত? 100 কেজি। তো আমরা জানি যে সিলিন্ডারের ওয়েট সবসময় কোন দিকে কাজ করে? যে কোনো কিছু ওয়েট সবসময় কি কাজ করে? নিচের দিকে কাজ করে। তাহলে W সমান কত? 100 কেজি। এরপরে আর বলতে ব্যাসার্ধ, এই যে সিলিন্ডারটা দেওয়া আছে সিলিন্ডারটা একটা ব্যাসার্ধ দেওয়া আছে কত? 3 মিটার। তাহলে এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত আমরা বলতে পারি? 3 মিটার, তাই না? ব্যাসার্ধ যে আর সমান 3 মিটার, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 3 মিটার। এখন বি বিন্দুতে প্রতিক্রিয়া শূন্য। এখন এই কন্ডিশনটা আমরা আসলে বি বিন্দু বলি, এটা না? বি বিন্দুতে প্রতিক্রিয়া শূন্য হওয়ার অর্থ কি? আমি এদিক দিয়ে এই এর বলে টানতেছি, টানার ফলে কি হচ্ছে? এই বস্তুটা এই ব্লকের উপরে ওঠার উপক্রম হচ্ছে, এখনো উঠে নাই, ওঠার উপক্রম হচ্ছে, মানে এই জায়গা থেকে উঠে গেছে, এখানে চলে আসবে। তার মানে এইখানকার প্রতিক্রিয়া কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে, এখানে কিচ্ছু নেই। এখানে ধরো যে সামান্য একটু উঠতে যাচ্ছে, লাগানো দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ধরনের ফোর্স আর নাই বা এখানে তার ওয়েটটা কাজ করবে না, তাহলে কি সে প্রতিক্রিয়া দেবে না? এজন্য এর প্রতিক্রিয়া শূন্য। এই প্রতিক্রিয়া শূন্য আমরা আরো কিভাবে ধরতে পারি? যদি বলা থাকে যে এইখানে এই বস্তুটা ওঠার উপক্রম হচ্ছে, তাহলে ধরে নেব কি এই বিবিধতে প্রতিক্রিয়া শূন্য, কারণ এখানে ওঠার উপক্রম হওয়ার অর্থ হচ্ছে এখানে সে আর লাগানো থাকবে না, একদম উঠে যাচ্ছে 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 ভাব, এরকম একটা অবস্থা। তার মানে এখানকার প্রতিক্রিয়াটা শূন্য হবে, কারণ এখানে আমি স্পর্শকারে থাকলেও কি হচ্ছে? প্রতিক্রিয়া দিচ্ছে না। তাহলে আমরা এখানে ধরে নেব এখানে প্রতিক্রিয়া কত? জিরো। যদি এখানে বলে দিয়েছে বি তে প্রতিক্রিয়া শূন্য, তাহলে বি তে যদি প্রতিক্রিয়া শূন্য হয়, এখন বস্তুটি কি এদিক দিয়ে ওঠার চেষ্টা করতেছে। যদি ওঠার চেষ্টা করে কোন জায়গায় আসবে? এই পয়েন্টটাতে, এই বিন্দুটাতে যদি আসে, এখান থেকে যদি প্রতিক্রিয়া দেয়, তাহলে বলতো এই জায়গা থেকে একটা এই বস্তুটা যদি এখানে ওঠার চেষ্টা করে, তাহলে এখানে একটা প্রতিক্রিয়া দেবে। এই যে সার্কেল সাপেক্ষে কি দিবে? লম্বভাবে প্রতিক্রিয়া দিবে। আমরা জানি কোন একটা সার্কেলের কোন একটা স্পর্শ বিন্দু থেকে যদি লম্বভাবে প্রতিক্রিয়া দেয়, তাহলে সেই বস্তুটা লম্বটা কোন দিকে দেয়? তার সেন্টার দিয়ে পাস করে, তাই না? আর সেন্টার দিয়ে এটাকে পাস করে দিলাম। ওকে, এই দিক দিয়ে যে বস্তুটা গেল এটা কি? আর এই বস্তু ছিল এটা, আর এক প্রতিক্রিয়া দিল এই ব্লক। এখন দেখো আমাদের ফোর্সের কাজ শেষ, ফ্রি বডি করতে হবে। ঠিক আছে, ফ্রি বডি এখন করে ফেলি। ধরো ফ্রি বডি যদি আমরা এখানে করি, এই দিক বরাবর কাজ করছে এফ, এই দিক বরাবর কাজ করছে ডব্লিউ, ওজনটা এত কেজি, আর এই দিক বরাবর কাজ করছে আর। দেখো এখানকার কোণটা আমরা জানি 30 ডিগ্রি, হ্যাঁ? এখান থেকে এটুকু বের করতে পারবো, কিন্তু এই কোণটাকে জানি? এই কোণটাকে জানি? জানতেছি না। তাহলে ওই কোণটা বের করতে হবে। ওই কোণটা বের করার জন্য আমাদের কাজ হচ্ছে যে একটু দেখো, এটা যদি ব্যাসার্ধ হয়, বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব কি ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হয়, এখান থেকে এইটুকু কত? এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হলে এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মান কত বলে দিয়েছে যে r সমান 3 মিটার, ব্যাসার্ধ সমান 3 মিটার। তাহলে এখান থেকে এটুকু 3 মিটার, এখান থেকে এটুকু কি 3 মিটার। এই জিনিসটা সবসময় মনে রাখবে, এটা মাথায় রাখতে হবে যে এখানে যদি কোনো ব্লক থাকে, ব্লকটার সমান্তরাল একটা, ব্লকের সমান্তরাল, এই যে ব্লকের এই মাথাটা যেটা থাকবে এর সমান্তরাল একটা কি করব? রেখা আমরা এখানে মনে মনে ধরে নেব, ইমাজিন করে নেব, কল্পনা করে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম এই রেখাটা। দেখো এখন এইখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কত? 1.5। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত কত হবে? 1.5। যদি 1.5 এইটুকু হয়, এখানে টোটাল কত ছিল? 3। তাহলে এখান থেকে 3 থেকে যদি 1.5 বাদ দিই, এখানে কত থাকবে? 1.5। তাহলে
এইটুকু হচ্ছে আমরা লিখতে পারি 3 মাইনাস 1.5 সমান কত, এইটুকু হচ্ছে 1.5। এখন দেখো তো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, এই যে এখান থেকে এইটুকু সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এইটুকু লম্ব, এইটুকু হচ্ছে তার ভূমি। তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো। এই কোণটা তাহলে কত আসছে, ধরলাম যে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটা সমান কত লেখা যায়? থিটা সমান হচ্ছে, দেখো আমরা এটা জানি, এটা কি তার অতিভুজ কি বলে বা ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধের কত দেওয়া আছে? 3। এইটুকু তো আমরা জানি 3। তাহলে এখন দেখো কোন একটা জায়গা থেকে আমরা লিখলাম যে sin থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। দেখো লম্বের মান তুমি জানো, 3 থেকে 1.5 বাদ দিছি, তাহলে কত আসছে? 1.5। কেন 1.5 বাদ দিছি? কারণ এই সমান্তরাল একটা রেখা রেখেছি, তাহলে এইখান থেকে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত কত? 1.5, আর টোটাল 3 থেকে যদি 1.5 বাদ দিই 1.5, তাহলে লম্ব কত? 1.5। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? 3। তাহলে থিটা সমান কি? থিটা সমান sin ইনভার্স 1/2, মানে ভাগ করলে কি হাফ হয় না? তাহলে থিটা সমান কত আসে? 30 ডিগ্রি। এখন দেখো এই যে থিটার মানটা কত আসছে? 30 ডিগ্রি আসছে না? 30 ডিগ্রি। এই রেখা আর এই রেখা, দেখো এই যে এই রেখা আর এই রেখা দুটো কি সমান্তরাল রেখা না? এই রেখার সাথে যদি 30 ডিগ্রি কোণ করে, এই রেখা আর এই রেখা এই রেখা তিনটা রেখা কি সমান্তরাল না? এই রেখা এরকম সমান্তরাল যতগুলো রেখা থাকুক না তাদের সাথে কি 30 ডিগ্রি করে কোণ। এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা এটা কি বলতে পারি? 30 ডিগ্রি বলতে পারি। ক্লিয়ার এতটুকু? ওকে, এবার আসি, দেখো সবকটা হয়ে গেছে। এখন আমরা এখানে সরাসরি ফ্রি বডি রাখতে চাই। ফ্রি বডি যদি রাখতে চাই, দেখো এখান থেকে এইটুকু হচ্ছে কত? 30 ডিগ্রি। এখান থেকে এইটুকু কত? 30 ডিগ্রি। তাহলে আমরা চাই তিনটা ফোর্স আছে, 1 2 3। তাহলে কি করব? ল্যামিকে ব্যবহার করব। যদি ল্যামিকে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করতে হবে? এখান থেকে 30 প্লাস 90 কত হয়? 30 প্লাস 90 কত? 120। এখানে কত? 120, তাহলে 240। বাকি কত থাকবে? এটুকু 120। তিন কোণের সমষ্টি, বৃত্তে একটা সার্কেল কত কোণ? 360 ডিগ্রি। তাহলে এরকম 120 ডিগ্রি 120 ডিগ্রি। এখন তুমি এই জায়গাতে ল্যামিকে প্রয়োগ করো। ল্যামিকে প্রয়োগ করলে কি হবে? RA ডিভাইডেড sin 120 সমান 100 বাই sin 120 সমান 10 বাই sin 120। এই যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন তুমি এখান থেকে RA এবং F এর মান বের করে ফেলো, খুব সহজ। এর আগে যে ম্যাথটা আমরা দেখলাম সেটা ছিল কি, সমতলের উপরে একটা সিলিন্ডার ছিল এবং সেখানে কি ব্লক ছিল, সেটা আমরা সলিউশন করলাম খুব সহজভাবে। ওই একই ধাপ আমরা এখানেও অনুসরণ করব। এখন যদি ইনক্লাইন একটা বস্তু থাকে বা ইনক্লাইন একটা ব্লক থাকে, সেই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করতে পারি। এটা ইনক্লাইন না, যে কোনো একটা বস্তু আছে এখানে, সেটা কি একটা সিলিন্ডার এবং একটা ব্লক আছে, সেটাকে একটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, অর্থাৎ হেলানো তলের উপর আছে। যদি হেলানো তলের উপর থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করতে পারবো, এই ম্যাথটাকে একটু মনোযোগ দিয়ে করবা, মনোযোগ দিয়ে দেখবে আসলে কিভাবে করা যায়। এর আগে একটা ম্যাথ যেটা করে আসলাম ওইটা এবং এটা, এই দুটো ম্যাথ যদি তোমরা খুব ভালোভাবে সলিউশন করতে পারো, আমি আশা করব যে এই ব্লক প্রবলেম রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবকটা সমস্যা তোমরা সমাধান করতে পারো যদি তুমি বুঝে থাকো। দেখো এই ম্যাথটাতে কি বলছে, এটা সলিউশনে W সমান, অর্থাৎ এই ব্লকটা বা এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটার ওয়েট বলে যে কত 900 পাউন্ড, এর একটি চাকা, এটা একটা চাকা বলে দিয়েছি, চাকাটার ওয়েট হচ্ছে 900 পাউন্ড এবং এটা কি 15 ডিগ্রি হেলানো তলে স্থাপিত 30 ইঞ্চি ব্লকের উপর দিয়ে গড়াইবার উপক্রম হয়। এরপর কি বলছে, যদি A তে প্রতিক্রিয়া শূন্য হয়, A তে প্রতিক্রিয়া শূন্য হয় তাহলে F এর সর্বনিম্ন মান ও থিটা এর মান কত বের করো। এখন এরকম একটা বস্তু দেওয়া আছে, সেই বস্তুটা কি 15 ডিগ্রি হেলানো তলে অবস্থান করতেছে, ব্লকটা হচ্ছে কত 30 ইঞ্চি। এখন বস্তুটা এর একটা চাকাটা দিয়েছে, যদি আমরা এই বলটা টান দিই তাহলে কি করবে, যে এইখানে প্রতিক্রিয়া শূন্য। এখন কথা হচ্ছে যে এখানে বলেছে যে ব্লকের উপর দিয়ে গড়াইবার উপক্রম হয়েছে, ব্লকের উপর দিয়ে গড়াইবার উপক্রম হওয়ার অর্থ কি, যে এখান থেকে সে উঠে গেছে। তোমাকে যদি A তে প্রতিক্রিয়া শূন্য নাও বলে দিত, তার মানে আমরা ধরে নিতাম কি A তে প্রতিক্রিয়া শূন্য। ঠিক আছে, তাহলে A তে প্রতিক্রিয়া শূন্য এখানে বলে দিছে, বাট যদি বলে না দিত তাহলেও আমরা ধরতাম যে A তে প্রতিক্রিয়া শূন্য। কেন? গড়াইবার উপক্রম হয়েছে, উপক্রম হয়েছে, তার মানে কি ওঠার মতো অবস্থানে চলে আসছে। এখানে প্রতিক্রিয়া শূন্য হলেই কেবল সে এখানে আসতে পারবে।
তাহলে এখানে কি কাজ ঘটবে? আমাদের ফার্স্ট কাজ, এই ব্লকটা কি করবে? একটা রিঅ্যাকশন দেবে, দেবে না? সেই রিঅ্যাকশনটা কি? অবশ্যই লম্ব বরাবর এই দিকে একটা চলে গেল রিঅ্যাকশন। কত? আর ধরলাম যে এটা বি, তাহলে এটা আর বি। তাহলে এটার ওয়েট যত আছে, ওয়েটটা কি সোজা নিচের দিকে কাজ করবে। W সমান 900 পাউন্ড। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, আর কিছু কাজ আছে? এখানে তো প্রতিক্রিয়া শূন্য, তার মানে কি এখান থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আসবে না। আমাদের মোটামুটি কাজ শেষ, এখন ফ্রি বডি করতে হবে। জাস্ট দেখো ফ্রি বডি যদি করি, এদিকে কি আরবি, এইদিকে হচ্ছে এফ, এবং নিচের দিকে কি ডব্লিউ। ডব্লিউ সমান কত? 900। এখন তিনটা ফোর্স আছে, কিন্তু কোনগুলো আমরা জানি না, জানা আছে? এখন কোনগুলো বের করতে হবে। এখন কোনগুলো বের করার জন্য আমি আসলে কি ফর্মুলাটা ইউজ করতে পারি, বা কি সিস্টেমটাকে, পদ্ধতিটাকে ইউজ করতে পারি সেটা দেখো। যখন সমতলে ছিল তখন আমরা এই যে এই কোণটা বের করার জন্য কি করেছিলাম, এখানে যে ব্লকটা ছিল ব্লকের সমান্তরালে একটা সরলরেখা আঁকছিলাম, তাই না? তো এখনো ওই একই কাজটা করব। তাহলে তখন ছিল সমতল বরাবর, এই জন্য সমতলে আঁকছি। এখন যে বস্তুটা কি, এই তল বরাবর আছে, তাহলে যেখানেই থাক না কেন এইখান থেকে কি করব, তার সমান্তরালে একটা রেখা আঁকবো। ঠিক আছে, তাহলে তার সমান্তরালে একটা রেখা আঁকলাম। দেখো তো এটা কি তার সমান্তরাল হয়েছে না? ওকে, এখন আমরা এইখান থেকে ধরো যে এই দাগটা আমি, এটাকে আমি মুছে দিলাম আপাতত, যে এই দাগটা আমি, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার কি ব্যাসার্ধ না? দেখো তো এই যে ব্যাসার্ধটা কত বলে দিয়েছে, 90 ইঞ্চি। 90 ইঞ্চি ব্যাসার্ধ বলেছে। ওকে, তাহলে 90 ইঞ্চি, এখান থেকে এইটুকু 90 ইঞ্চি হলে এখান থেকে এইটুকু কি হবে? 90 ইঞ্চি, আগেরটার মতোই। এখন এইটুকু আমি বাদ দেব, এইটুকু কত? 30 ইঞ্চি। তাহলে 30 ইঞ্চি যদি বাদ দেই টোটাল 90 ইঞ্চি থেকে, তাহলে এখান থেকে এইটুকু কত থাকে? 60 ইঞ্চি। এটা 90 ইঞ্চি, এটা 60 ইঞ্চি, আর এটা হচ্ছে কি তার ভূমি। তাহলে কোন একটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা কি ত্রিভুজ অঙ্কন করছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছে, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করে আমরা এই কোণটা বের করতে পারবো, পারবো কিনা বলো? অবশ্যই পারবো। তাহলে এই কোণটা কত, এটা আমরা বের করি এখন একটু। এই কোণটা বের করার জন্য আমরা আগের মতই কাজ করব। এখানে যে সাইন, ধরো এটাকে যদি আমরা আলফা ধরে নিই, আলফা ধরে নিলাম, আলফা এর হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা সমান কত? আলফা। ঠিক আছে, তাহলে সাইন আলফা সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? 60, অতিভুজ কত? 90। তাহলে আলফা সমান কত? সাইন প্লাস 60/90 কত হয়? ক্যালকুলেশন করে কত আসছে? 41.81, তাই আসছে না? 41.81 ডিগ্রি এটা আসছে। আমরা এই যে এখানকার কোণটুকু পাইলাম, এই কোণটুকু হচ্ছে 48.81, কিন্তু দেখো তো এই রেখা আর এই রেখা কি সমান্তরাল রেখা না? কারণ এটা হচ্ছে কি আমার এই আনুভূমিক রেখা, তাহলে আনুভূমিক রেখা এই রেখার সমান, বাট এই রেখার এই রেখার সমান। এখন এই জায়গাটা একটু খুব ভালোভাবে দেখতে হবে যে এই জায়গাটাতে এখন আমি কি করব। আমি তো চাই যে সম্পূর্ণ কোণ, এই কোণটুকু কত, এখানে তো আসছে এই রেখার সমান্তরাল, এই যে এই রেখার সমান্তরাল একটা কোণ পাইছি যে আলফা, আলফা সমান কত? 41.81। এখন আমি তো চাই যে ভূমির সাথে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে সে কতটুকু কোণ করছে সেটা বের করব। তাহলে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে যদি কোণটা বের করতে চাই, তাহলে দেখো এই জায়গাটাতে তোমাকে এই পয়েন্টটাতে হরিজন্টাল অ্যাক্সিসের অনুরূপ আরেকটা কোণ অঙ্কন করব, সরি আরেকটা রেখা অঙ্কন করব। দেখো দেখো তো এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা না? এই পয়েন্টে মনে রাখতে হবে, ওই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমরা সব কাজ করতেছি। তাহলে এই পয়েন্টটাতে হরিজন্টাল অ্যাক্সিসের সমান করে, সমান্তরাল করে আরেকটা রেখা এখানে আমরা আঁকবো। আঁকার পর এখন দেখো তো এই যে কোণটা আছে, এই কোণটা আর এখান থেকে এতটুকু পর্যন্ত কোণ, এই দুইটা কোণ কি সমান না? এখানে যে কোণ উৎপন্ন করতেছে আর এখান থেকে এই কোণ যেটা উৎপন্ন করতেছে, এই দুটো কোণ কি সমান? যদি সমান হয়ে থাকে তাহলে আমরা এখন দেখো তো এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা, এবং এই রেখা আর এই রেখা কি সমান্তরাল রেখা। যদি দুটো সমান্তরাল রেখা হয়ে থাকে তাহলে এরা এই দুটোর ভিতরে যে কোণ করছে 15 ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি করবে? 15 ডিগ্রি কোণ করবে। তাহলে আমরা সরাসরি বলতে পারি না এখান থেকে এইটুকু কত ডিগ্রি? 15 ডিগ্রি। কেন 15 ডিগ্রি? কারণ এই রেখা আর এই রেখা যদি 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে এই রেখা আর এই রেখাও কি 15 ডিগ্রি কোণই উৎপন্ন করবে, কারণ দুটো রেখা সেম রেখা।
এখন এই যে দেখো তাহলে টোটাল কোণটা কত হলো 15 প্লাস আলফা, তাহলে এখানকার যে কোণটা উৎপন্ন হলো আলফা কত 41.81 প্লাস 15 ডিগ্রি সমান কত আসবে 56.81 ডিগ্রি। এবার দেখো তাহলে আমরা এখান থেকে কোণটা পেয়ে গেলাম না 56.81, এই যে এই কোণটুকু 56.81 এইটুকু থিটা। এখন আমি যদি ল্যামে এখানে প্রয়োগ করতে চাই, তাহলে ল্যামে প্রয়োগ করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটুকু কোণ কত 56.81 যদি হয় এটা কত হবে, তার সাথে 90 যদি দাও তাহলে কত 146.81, এখান থেকে এটা কত হবে, থিটা তো জানি না, থিটা তো বের করতে হবে, তাহলে থিটা এখানে কত 90 প্লাস থিটা, তাহলে এটা কোণ হচ্ছে 90 প্লাস থিটা। ওকে, তাহলে এখানকার কোণটা কত হবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত 180 থেকে 56.81 মাইনাস থিটা, তাহলে টোটাল কত আসে, তাহলে এখানে যে কোণটা আসে এটা হচ্ছে 123.19 মাইনাস থিটা, এই কোণটা এখানে আসে। এখন দেখো আমরা সরাসরি বলতে পারি যে f বাই sin 146.81 সমান 900 বাই sin 123.19 মাইনাস থিটা সমান r বাই বা rb বাই sin 90 প্লাস থিটা। এখন দেখো তো এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটার ক্ষেত্রে f বাই sin 146.81 সমান কি 90 বাই 123.19 মাইনাস থিটা। এই দুইটা সলিউশন বা ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে আমরা সলিউশন করি, আসলে কি কোনো ধরনের রেজাল্ট পাবো না। কেন পাবো না, কারণ আমরা একটা ইকুয়েশন আননোন কয়টা, থিটা আননোন, এটা থিটা আননোন কি f, একটা ইকুয়েশন দুটো আননোন বের করা পসিবল না। আবার এর সাথে যদি দেখি এটার সাথে কি একই কথা না, একটা আননোন দুটো আননোন, এটার সাথে কম্পেয়ার করলে কি দুটো আননোন থাকতেছে কিন্তু ইকুয়েশন আমার একটা, তাহলে ইন টোটাল এই তিনটাকে মিলে আমার ইকুয়েশন হাতে আছে দুইটা, কারণ এটার সময় এটা লিখতে পারবো, এটার সময় এটা লিখতে পারবো, তারপর আমার সলিউশন করতে হবে আর কি। তো এখন দেখো যে এইটাকে সলিউশন করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমরা একটু বের করব যে f বাই sin 146.81 তাহলে সমান লেখা যায় কি 90 বাই sin 123.19 মাইনাস থিটা, এটা লেখা যায়। এখন এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করব। দেখো এই জায়গাটাতে একটা কন্ডিশন তারা বলে দিয়েছে f এর সর্বনিম্ন মান, এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। f এর সর্বনিম্ন মান তার মানে কি, ধরো f এর মান যদি আমরা বের করি তাহলে f সমান কি লেখা যায়, f সমান 900 ইনটু sin 146.81 ডিভাইডেড sin 123.19 মাইনাস থিটা, এটা। এখন দেখো তো f এর অ্যাজ ইউজুয়াল মান এখানে আসবে, আমাকে বলছে এখানে কি স্পেসিফাই করে দিয়েছে সর্বনিম্ন মানটাই লাগবে। f এর সর্বনিম্ন মান যদি আমরা বের করতে চাই, দেখো 900 ইনটু sin এরকম দেওয়া আছে, তাহলে এই 900 এটা তো পরিবর্তন করার সুযোগ নেই, এটাকে পরিবর্তন করার সুযোগ নেই, এখানে এইটুকু পরিবর্তন করার সুযোগ নেই, কিন্তু থিটাকে পরিবর্তন করার সুযোগ আছে, কারণ আমাদের কি করতে হবে f মিনিমাম নিয়ে আসতে হবে। তাহলে f যদি মিনিমাম নিয়ে আসতে চাই, মিনিমাম মানে একবারে কম মান, তাহলে কম মান বের করতে গেলে এখানে যে মানটা আছে এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ করার সুযোগ নেই। তাহলে এটা যদি চেঞ্জ করার সুযোগ না থাকে তাহলে আমরা নিচে কি করতে পারি, নিচের মানটা যদি সর্বোচ্চ মান দ্বারা ভাগ করতে পারি তাহলে কি f মিনিমাম আসবে। অর্থাৎ কোনো কিছুকে যদি সবচেয়ে বেশি সংখ্যক কোনো জিনিস দ্বারা ভাগ করা হয় তাহলে কি আমরা কম মান পাই, যদি কম দ্বারা ভাগ করা হয় তাহলে এখানকার যে মানটা পাবো এটা কি বেশি। ধরো একটা আমকে 5 ভাগ করো, তাহলে কতটুকু পড়বে, অল্প একটু হবে না। আবার যদি ওই একটা আমকে তুমি 3 ভাগ করো তাহলে কতটুকু হবে, একটু বেশি বেশি করে পাওয়া যাবে, তাই না। তাহলে অনুরূপভাবে আমরা এখানেও যে f টা যখন মিনিমাম মানে সর্বনিম্ন নিয়ে আসতে চাইবো, তাহলে এখানে সর্বোচ্চ মান দ্বারা যদি ভাগ করি তাহলে সর্বনিম্ন মান আসবে, কন্ডিশন এটি, ঠিক আছে। তাহলে এখানে sin থিটা আছে, তাই না, এটুকু মিলে টোটাল যদি আমরা থিটা ধরি তাহলে sin থিটা, তাহলে sin থিটার সর্বোচ্চ মান দ্বারা যদি আমরা ভাগ করি f এর কি আসবে, সর্বনিম্ন মান আসবে, তাই না। মানে f এর তাহলে এখানে sin থিটার সর্বোচ্চ মান কত, sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে কত 1, আমরা জানি sin 90 ডিগ্রি সমান 1, তাই না, এটা হচ্ছে sin থিটার সর্বোচ্চ মান। তাহলে f মিনিমাম কন্ডিশনে
কি লিখতে পারি যে এই কোণটুকু সমান আমরা 1 ধরে নিতে পারি, তাই না? যে sin 123.19 মাইনাস থিটা সমান হচ্ছে 1, অথবা sin 90 ডিগ্রি। আমি sin 90 ডিগ্রি সরাসরি লিখে দিই, sin 90 ডিগ্রি। আর এইদিকে sin এদিকে sin ইনভার্স করলে কি হয়, কাটা যায়, তাই না? তাহলে 123.19 মাইনাস থিটা সমান কত, 90। তাহলে থিটা সমান কত আসে, এখান থেকে এই থিটাকে এদিকে নিয়ে গেলে প্লাস হয়, এদিকে আসলে কি হয়, মাইনাস হয়। তাহলে 33.19। এখন এই থিটার মানটা এখানে বসাই দেব, ঠিক আছে? তাহলে a সমান 90 ইনটু sin 146.81 ডিভাইডেড sin 123.19 মাইনাস 33.19। দেখো এখানে 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি হলে sin থিটা সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান দেওয়ার পরে কি হবে, এখানে f এর সর্বনিম্ন মান বের হবে, অর্থাৎ সর্বোচ্চ মান দ্বারা ভাগ করলাম, f এর সর্বনিম্ন মান বের হয়ে আসলো। তাহলে এখানে এটা সলিউশন করলে কত আসে, f মিনিমাম। তাহলে দেখো f মিনিমাম এর মান সর্বোচ্চ আসে কত, সর্বনিম্ন আসে কত, 492.67 পাউন্ড। এবং থিটার মান কত, থিটার মান হচ্ছে 33.19। এই দুটো আমাদের এখানে বের করতে বলেছিল, আমরা এই দুটো বের হয়ে গেছে। অর্থাৎ 492.67 এত পাউন্ড করে যদি আমরা এইখানে ফোর্সটা দিতে পারি, তাহলে কি হবে, বস্তুটা এখানে উপরে ওঠার উপক্রম হবে। এর চাইতে বেশি দিলে তো অবশ্যই চলে যাবে, বাট সর্বনিম্ন এত, এর নিচে দিলে উঠবে না। এটা হচ্ছে মূলত সর্বনিম্ন কন্ডিশন। তাহলে এই সর্বনিম্ন কন্ডিশন থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, থিটার sin থিটার সর্বোচ্চ মান দ্বারা ভাগ করতে হবে। এই জিনিসটাকে যদি তুমি খুব ভালোভাবে একটুখানি আয়ত্তে নিয়ে আসতে পারো, এবং এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো, এর আগের ম্যাথটা দুইটা ম্যাথ ছিল, এই দুইটা ম্যাথ যদি তুমি বুঝতে পারো, তাহলে আশা করি যে ব্লক প্রবলেম রিলেটেড যত ধরনের প্রবলেমে আসুক না কেন, তুমি সলিউশন করতে পারবে। এখন এই ব্লকটার ক্ষেত্রে আমাদের এখানে কি প্লাস আছে না, এটা প্লাস আছে। যদি এইটাই এই ব্লকটা এইদিকে থাকতো, উপর অপর দিকে থাকতো, তাহলে একই কাজ করবে তুমি। তুমি এর সমান্তরালে একটা সরলরেখা আঁকবা, এই রেখার সমান্তরালে একটা সরলরেখা আঁকবা, যে রেখাটা, এরপরে দেখবা এখানে আবার কি ভূমি সমান্তরালে আরেকটা, এই পয়েন্টে আমি যেভাবে আঁকছি ভূমি সমান্তরালে, তুমি এখানে কি করবা, ভূমি সমান্তরালে একটা আঁকবা। যদি উল্টা দিক থেকে হইতো, তাহলে দেখতে এখানে এইটা আমাদের নেগেটিভ করতে হতো, মাইনাস করতে হতো, কারণ ওই তখন এই মাঝ বরাবর চলে যেত। হ্যাঁ, এটা একটা তোমরা প্র্যাকটিস করবে। আসলে এটা যদি প্র্যাকটিস করো, আমি আশা করি পারবে, একই রুলস ফলো করো। এখানে প্লাস হইছে, তখন এখানে কি হবে, মাইনাস হবে, কারণ তখন মাঝ বরাবর যাবে, এই যে এখান থেকে আসে মাঝ বরাবর যাবে, ঠিক আছে? তাহলে আশা করব যে তোমরা এখানে দেখে বুঝতে পারবে যে আসলে এটা প্লাস হইছে, ওইটা কি হবে, প্লাস না মাইনাস হবে, দেখলেই বুঝতে পারবে এখানে। সো আশা করব তোমরা এই ব্লক রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, সবগুলো প্রবলেমকে সলিউশন করতে পারো। দেখো ব্লক রিলেশনের আরেকটা ম্যাথ এখানে আছে। আসলে এটা কি বলতেছে যে এরকম একটা ইনক্লাইন পোরশনে একটা ব্লক রাখা হয়েছে। এই ব্লকটা বলতেছে একটা সিলিন্ডার রাখা হয়েছে আর কি। এই সিলিন্ডারটা এই হেলানো তল, অর্থাৎ হেলানো তল কত, আনুমানিক সাথে 45 ডিগ্রি করে হেলানো আছে, এবং এই সিলিন্ডারটা কি এখানে রাখে কি নিচের দিকে গড়ায় করে যাবে। যদি হেলানো তল আছে, তাহলে তাকে আটকানোর জন্য এখান থেকে কি করছে, একটা সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখানে একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখন এখান থেকে আমাকে বলতেছে যে এই তারটা থাকবে, এই তারের টানটা কি পরিমাণ এবং এই বিবিন্দুতে প্রতিক্রিয়া কত হবে, এটা বের করে দিতে বলছে। যে আসলে এটাকে হেলানো তলের উপর আছে, তাহলে কি এখানে একটা কোনো একটা বস্তুর উপর অবস্থান করতেছে, তাহলে সে কি করবে, একটা প্রতিক্রিয়া দেবে। সে প্রতিক্রিয়াটা কত, এবং এখান থেকে এইটুকু পর্যন্ত যে তারটা আছে, তারের ভিতরে টেনশনটা কত, এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য দেখো আমরা কি করতে পারি, এই বিন্দুতে কাজ করব। করার জন্য ফার্স্ট কাজটা কি, ফোর্সগুলো আমরা দিয়ে দিই, আসলে কোন দিকে ফোর্স থাকবে। তাহলে ডেফিনেটলি তার ওয়েটটা কোন দিকে কাজ করবে, সোজা নিচের দিকে, কত, 1000 কেজি। এবং একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, কোন দিকে রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, লম্ব বরাবর, তাই না? এই যে এই তল থেকে লম্ব দিকে একটা রিঅ্যাকশন কাজ করবে। তাহলে আমরা যদি এটা বিবিন্দু হয়, এটা যদি বিবিন্দু হয়, তাহলে এটা কি আরবি, এবং একটা টেনশন থাকে। তো সুতাটাতে কি এদিকে আছে না, তো সুতার ভিতরে কি কাজ করে, টেনশন কাজ করে। তাহলে আমাদের যদি বিন্দু হয় এটা, তার টেনশন কি, তার বাইরে থেকে কিছু থাকবে, তাহলে এইদিকে টেনশনটা হচ্ছে এদিকে, টি এসি ধরলাম আমরা, যে টেনশন হচ্ছে টি এসি। এখন আমাদের কাজ হচ্ছে ফ্রি বডি অঙ্কন করা, তাই না? যদি ফ্রি বডিটা অঙ্কন করি,
তাহলে কিন্তু সমস্যার সমাধান শেষ। দেখো ফ্রি বডির জন্য আমাদের এখানে একটা রাখলাম, ওকে, ওজনকে নিচে দিকে রাখলাম যে 1000 কেজি। এই দিক বরাবর কে আছে, আরবি, এবং টেনশনটা কি এদিক বরাবর না, এই এদিক বরাবর, এদিক বরাবর কত, টি এসি। এখন কোণগুলো নির্ণয় করতে হবে। কোণগুলো নির্ণয় করার জন্য আমরা এই ধরনের যখন প্রবলেমগুলো ছিল তখন কিভাবে সলভ করছিলাম, এই রেখাটাকে এক্সটেন্ড করে ফেলছিলাম, তাই না? ওই রেখাটাকে যদি এক্সটেন্ড করে ফেলো তাহলে দেখো কি আসছে, কারণ এটা কি লম্ব বরাবর দেখ, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে, ডেফিনেটলি এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এই বরাবর যদি আমরা একটা সরলরেখা আঁকি, এখান থেকে এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে এইটুকু কত, এটা অনুরূপ কোণ যদি এই জায়গাতে আঁকি, দেখো তো এখানে এইটুকু কোণ যা হবে এই কোণটা কি তাই হবে না? এখন দেখো এই যে সরল রেখাটা আছে, এই যে এই রেখাটা, এই রেখার ক্ষেত্রে তোমাকে জাস্ট একটু রেখাটা চিন্তা করতে হবে যে এই রেখা এবং এই রেখা দুটো সমান্তরাল রেখা, দুটো সমান্তরাল রেখাকে এই রেখা কি করছে, ইন্টারসেক্ট করছে। তাহলে এই যদি এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অনুরূপ ভাবে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত কোণ কত হবে, 45 ডিগ্রি হবে। একান্ত কোণ হবে যে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই রেখার সাথে এখানে এসে কি হবে, এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি কোণ হয়, টোটালটা হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে 25 ডিগ্রি, তাহলে এটুকু কত, বাকি 20 ডিগ্রি। এটা যদি 20 ডিগ্রি হয়, এই রেখা বরাবর এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই রেখার একান্তর কোণ কোনটা, এটা, এটা কত হবে, 20 ডিগ্রি। এখন দেখো কোণগুলো আমরা বের করে ফেলছি, যদি কোণগুলো বের করে ফেলি তাহলে আমার ফোর্স কয়টা, একটা দুটো তিনটা, কি প্রয়োগ করব, ল্যাম্ব প্রয়োগ করব। তাহলে ল্যাম্ব প্রয়োগ করতে গেলে আমাকে কি করতে হবে, কোণগুলো করে দিতে হবে। এটা যদি 45 হয় 90, 45 আর 90 কত হয়, 145 ডিগ্রি। এবং পরবর্তী এটা যদি 20 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে কত, 110 ডিগ্রি। বাকি কোণটা থেকে ওইটা কত, 115 ডিগ্রি, তাই না? এখন আমরা ল্যাম্ব প্রয়োগ করি, তাহলে ল্যাম্ব থেকে কি পাই, যে টি এসি ডিভাইডেড কত হবে, sin 135 সমান 1000 ডিভাইডেড sin 115 সমান RB ডিভাইডেড sin 110। এখন তুমি এখান থেকে টি এসি বের করে ফেলো, RB কে বের করে ফেলো। তাহলে দুটোকে যদি তুমি সলিউশন করো, এখান থেকে টি এসি এবং RB এখন আশা করি তোমরা বের করতে পারো। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ভাবে বল ব্যবস্থাপনা নিয়ে, ব্লক প্রবলেমগুলো নিয়ে যে আলোচনাগুলো করলাম, আপাতত আমরা এখানেই বল ব্যবস্থাপনাগুলো শেষ করে দেব। এর পরবর্তী টপিকস নিয়ে আমরা খুব দ্রুতই আসবো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমি যতটুকু পড়াইলাম ঠিক ততটুকু ম্যাথ গুলো বারবার প্র্যাকটিস করো, এবং এই ম্যাথগুলোর পাশাপাশি এই ধরনের রিলেটেড যত ধরনের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা করো। আশা করি তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকো তাহলে তোমরা বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করো।